ইতোমধ্যে ১৮২ জনের বেশি আটক হয়েছে অপারেশন ডেভিল হান্টে। এ বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে সহকর্মী ইফতেখার রায়হান যুক্ত হচ্ছেন। ইফতেখার, জানাবে যে এই আটকদের কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কিনা এবং তাদের আদালতে তোলা হলো কিনা? শাফিন, সারা দেশের মতো গাজীপুরেও যৌথ বাহিনীর যে অপারেশন ডেভিল হান্ট সেটি পরিচালিত হচ্ছে এবং এই অভিযানে এখন পর্যন্ত যে গাজীপুরে গত দুদিনে গ্রেফতার হয়েছেন প্রায় ১৮২ জন এবং গত ২৪ ঘন্টায় গ্রেফতার হয়েছেন প্রায় ১০০ জন এবং এর তথ্যটি যদি জানাই যে শুধুমাত্র গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ৮টি থানায় গ্রেফতার হয়েছেন ৭৯ জন এবং গাজীপুর জেলা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন ২১ জন এবং এই যে গ্রেপ্তারের সংখ্যা সেটি কিন্তু ক্রমেই বাড়ছে এবং গ্রেপ্তারের যে অভিযান যেটি চলছে সেটিও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটি কিন্তু আরো জোরালো হচ্ছে এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে যেহেতু গাজীপুরে একটি অনাকাঙ্ক্ষিত একটি বিশৃঙ্খলা ঘটেছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি সেখান থেকে হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যে কারণে আহ তারা তো বেশ তৎপর রয়েছেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। পাশাপাশি যে বেশ অবৈধ অস্ত্র যেসব এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেসব অস্ত্রগুলোকে প্রশাসন যেন দ্রুত তাদের হেফাজতে নিতে পারে সেজন্য কিন্তু এই অভিযানটিকে আরো বেশি জোরদার করা হচ্ছে এবং যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে আসলে কোন কোন মামলায় আসলে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয় সেটি এখন পর্যন্ত নিশ্চিত করে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে আদালতে প্রেরণের পরে হয়তোবা আমরা সে বিষয়ে বিস্তারিত জানাতে পারবো। তবে এখন যে থানাগুলোতে যারা আটককৃতরা রয়েছেন তাদের তথ্য এবং পর্যালোচনা করা হচ্ছে। পরবর্তীতে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে এবং বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হবে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে গাজীপুর থেকে অপারেশন ডেভিল হান্টের সবশেষ তথ্য। অপারেশন ডেভিল হান্টের আরো খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত আছেন হারুন রশিদ। জানাবেন, ময়মনসিংহে সাধারণ মানুষ এই অপারেশন নিয়ে কি বলছে, এখনো পর্যন্ত কতজনকে আটক করা হলো? শাফিন, সারা দেশের মতো ময়মনসিংহেও কিন্তু অপারেশন ডেভিল হান্ট চলছে এবং এই অপারেশনের অংশ হিসাবে কিন্তু গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলায় ১৬ জনকে আটক করা হয়েছে আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। এর মধ্যে ময়মনসিংহের কোতোয়ালি থানা থেকেই কিন্তু ১০ জন আটক হয়েছে এবং এর বাইরে ভালুকা থানা, হালুয়াঘাট থানা এবং পাগলা থানা সহ আরও ২টি থানায় মোট ১৬ জনকে আটক করা হয় এবং যাদেরকে আটক করা হয়েছে এর মধ্যে আমি যদি ময়মনসিংহের কোতোয়ালি থানার যে ১০ জন আটক করা হয়েছে এদের পরিচয় এবং আমি পেয়েছি এটি যদি একটু জানাই। এর মধ্যে রয়েছেন ময়মনসিংহের মহানগর আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম আটক হয়েছেন এবং আটক হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রকোনার পূর্বধলার সহসভাপতি সায়েম এস রিয়াদ, তাকেও আটক করা হয়েছে এবং আটক হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কামরুজ্জামান রায়হান, তাকে কেওয়াটখালী থেকে আটক করা হয়েছে এবং আটক করা হয়েছে ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিমন ওসমান বা ব্রিটিশ লিমন নামে যিনি পরিচিত এবং ময়মনসিংহের ফুলপুরের আওয়ামী লীগ নেতা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান শাকিল আহমেদ দীপু সহ মোট ১০ জনকে কিন্তু কোতোয়ালি থানায় আটক করা হয়েছে। তাদেরকে কোতোয়ালি থানায় রাখা হয়েছে এবং কোতোয়ালি থানায় যাদেরকে আটক করা হয়েছে তারা এর আগেও বিভিন্ন মামলার আসামি ছিলেন বলে আমরা থানা সূত্রে জানতে পেরেছি। এছাড়াও হালুয়াঘাটে একজন আটক হয়েছে এবং ভালুকায় একজন আটক হয়েছে এবং গফরগাঁওয়ের পাগলা থানায় একজন আটক হয়েছে বলে আমরা খবর পেয়েছি এবং যে এই অপারেশন ডেভিল হান্ট যেটি চলছে এটি মূলত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসীদের দমন এবং দেশ বিরোধী যে ষড়যন্ত্র বা যে দেশকে অস্থিতিশীল করার যে কার্যক্রম চলছে এটিকে দমন করার জন্যে এবং সাধারণ মানুষ বলছেন যে এটিকে তারা সাধুবাদ জানিয়েছেন এবং তারা আশা করছেন যে এই অভিযানটি আরও জোরালো হবে এবং যারা অস্ত্রধারী রয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তারা দ্রুত গ্রেপ্তার হবে এবং এমনটাই আশা করছেন কিন্তু সাধারণ মানুষ। তবে আমি যদি একটু বলে রাখি যে এখানে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে কিছুক্ষণ পর কিন্তু আদালতে পাঠানো হবে বলে আমরা জানতে পেরেছি এবং আদালতে পাঠানোর আগে কিন্তু জানা যাবে যে তাদেরকে আরও অন্য কোনো মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু আমরা জানতে পারবো কিছুক্ষণ পরে। তো সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে অপারেশন ডেভিল হান্টের সর্বশেষ।
হারুন, আপনি সংবাদ সংগ্রহ করবেন, সেখানে আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনাদের সাথে। সহকর্মী হারুনুর রশিদ ময়মনসিংহ থেকে, এর আগে ইফতেখার রায়হান গাজীপুর থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন অপারেশন ডেভিল হান্টের সবশেষ।